জলের বোতল আনো না। নমস্কার, সাপ এমটিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। কানটা ঢাক, কান ঢাক ভালো করে, হাওয়া লাগবে কানে। আজকে আবার রোদ উঠেনি, রোদ উঠার তো মতো লাগে না। যাই, মিঠি আবার ওর বাবার স্কুলে গেল। আজকে স্পোর্টস আছে, স্কুলে খেলা আছে আর কি। তো যেতে দিব না ভাবছিলাম, গলা তো বসে গেছে, ঠান্ডা লেগেছে। আজকে আমার রাত্রে গানও আছে। তো অনেক দিন আগে থেকে বলে রেখেছিলাম যে আবার স্পোর্টসে পাঠাবো, তো মেয়েটা জিদ ধরলো, তাই পাঠালাম আর কি। তো গেল, আসবে বোধ হয় বিকেল 5টায়, যেটা বলে গেল আর কি। তো জানি না কখন আসবে। সারাদিন তো সৌভিক স্কুল যাবে কি না তাও বলতে পারছি না, ও টিউশন থেকে আসবে তো বলতে পারবো। তো এখন ফাঁকায় রান্নাবান্না জোগাড় করবো। স্নান পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 9:15। তো চলুন রান্নার জোগাড়টা করি, রান্না করব। আর ভাবছিলাম একটু বা মার্কেটে যাব আর কি, কিছু কেনাকাটা করতে। তো চলুন, ভালোও লাগে না মেয়েটা না থাকলে, জানেন তো, ভালো লাগে না, কি বলবো। এইদিকে ওরা যাওয়ার পরে আমি রান্নাবান্নার জোগাড় করলাম। তারপরে সৌভিক টিউশন থেকে এসে ও স্কুলেও চলে গেল। আর এদিকে আমার রান্নাও হয়ে আসলো। তো ওই যে সেই দিন বাটা মাছ এনেছিল, বাটা মাছের ঝোল করলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে। উপরে একটু ধনেপাতাও ছড়ালাম, একটু সর্ষে বাটাও দিয়েছিলাম, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর একটু সর্ষে বাটা দিয়েছিলাম। আর এদিকে না, আমি তো আলু একসাথে 5 থেকে 6-7 কিলো কিনে নিই। মানে যখন যেরকম পাই আলু, ওখানে 5 কিলো কিনি, 6-7 কিলো কিনি, এরকম কিনি। তো এই যে আলু রেখে রেখে নতুন আলু ভিতরে পচে গিয়েছিলো, তাই ধুলাম গামলাটা। আর গামলা ধুয়ে শুকিয়ে আবার নতুন আলুগুলো তুলে রাখছি, তাহলে পরিষ্কার করতে হবে। আসলে নতুন আলু পচে গিয়েছিল, দেখতে খারাপও লাগছিল আর গন্ধও করছিল। আমি লক্ষ্যই করিনি, আজকে দেখলাম তাই ধুয়ে রাখলাম। ঘড়িতে বাজে 11:30 বাজে। তো রান্নাবান্না সব হয়ে গেল, সব ধোয়া মাজাও হয়ে গেল। তো এখন যাবো একটু মার্কেটে। এই যে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলুন মার্কেট থেকে একটু ঘুরে আসি, আর কী কী নিয়ে আসি সেটাও আপনার কাছে শেয়ার করবো। চলুন, আজকে ওয়েদারটাও খুব ঠান্ডা, খুব ঠান্ডা, কুয়াশাও আছে, হাওয়াও দিচ্ছে। তো চলুন, রোদ উঠলে তো একটু ভালো লাগে, কিন্তু কখন রোদ উঠবে কি না তাও বলতে পারছি না। তো চলুন, ওয়েদারের সঙ্গে তো এই যে মার্কেট থেকে চলে এসেছি, কিছু জিনিসপত্র নিয়েছি। এই যে এখানে কালেকশান আছে, সরি, কিছু গোল্ড জিনিস কিনেছি, দেখাবো আপনাদেরকে সেটা। আর এসে ড্রেস চেঞ্জ করেছি, আর প্রচণ্ড খিদা পেয়েছে আর কি। জলখাবার খেয়ে যায়নি, গিয়েছিলাম 11টায়, এখন বাজে 1:30টায়, এই সবই ঢুকলাম। এসে হাত পা ধুয়ে আগে ভাতটা বেড়ে নিয়েছি, খাবো সেই জন্য। তো আগে খেয়ে নিই, খেয়ে তারপরে আপনাদের যা কী কী কিনলাম সেটা দেখাবো। তো প্রচণ্ড খিদা পেয়েছে, এই যে নিয়ে বসে গেছি ওই বাটা মাছের ঝোল, আলু, বেগুন, টমেটো আর ফুলকপি দিয়ে। আর কিছুই করিনি, কেউ তো খাবার নেই, সৌভিক গেছে স্কুলে আর মিঠতে গেছে ওর বাবার সঙ্গে। সকালে কিছু খেয়ে যায়নি, তো জলখাবারটা কিছুই খাইনি, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়েছে। 1:30টা বেজে গেল। তো চলুন, তো এই যে তো মার্কেট থেকে এসে খেয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ছাদেই বসেছিলাম। ছাদে তো মিটমিট করছিল রোদ, তবু রোদের মধ্যে বসেছিলাম, ভালো লাগছিল। ঘরে ঘরে তো একেবারে বরফ আর কি। তো ঘরে এলেই তো ঠান্ডা। তো যাই হোক, অনেকক্ষণ পরেই নামলাম, প্রায় 2 ঘন্টার মতো ছাদেই ছিলাম আমি। খেয়ে দিয়ে গিয়েছিলাম 2:30টায় গিয়েছিলাম, আর এখন বাজে 2 ঘন্টা না, 1.5 ঘন্টা, এখন 4টা বাজে। তেই তো নেমে আসলাম, আর জামা কাপড়গুলো ভাঁজ করলাম, চাদর কেচেছিলাম, মেয়েটার সোয়েটার, জামা, প্যান্ট সব কেচেছিলাম।
আর আরও টুকরাটাকরি জিনিসগুলো কেচেছিলাম, অনেকগুলোই কেচেছিলাম আজকে। দুদিন থেকে কাচিনি, যে রোদ উঠছে না সেই জন্য। তো আজকে একটু কেচেছিলাম, যে শুকাবে শুকাবে, আর না শুকাবে না শুকাবে, তো একটু কাচি। একটা মানে যদি রেখেই দিই তো অনেকগুলো পালা হয়ে যাবে, আর আমি তো একদমই পছন্দ করি না পালা কাচতে। দুটো একটা হয়, ওই জন্য প্রত্যেকটা দিনই আমি কাচি দুটো একটা করে। তো দুদিন ধরে রোদ উঠছিল না, সেই জন্য কাচাকুচিও হয়নি। তো চলুন কী কী এনেছি এক ঝলক একটু দেখে দিই আপনাদের, দেখাচ্ছি। আগে এনেছি বাসন মাজার কসবাই। আমি লালটাই নিই, এটাতে ঝকঝক চকচক করে। সবুজটা নিই না, সবুজটা তাড়াতাড়ি নেতিয়ে যায়, আমি লালটাই নিই। তিনটাই নিই আমি, 5 টাকার সুবিধা পাই সেই জন্য। যাই হোক, সবুজগুলো নিলেও সুবিধা পাওয়া যাবে, কিন্তু আমাকে লালটাই বেশি ভালো লাগে। আর একটা নিয়েছি স্ক্রু ড্রাইভার, নিচে গুঁড়ি পড়ে গেল বিছানায়। স্ক্রু ড্রাইভার নিয়েছি, আসলে আমার প্রেশার কুকারের নাটগুলো ঢিল হয়ে যায়। তো আছে, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আমি। এটা টুইন অন, এই যে এই দিক দিয়ে গোল একটা পেরে করা যাবে, আর এটা ওই যে ছুটি দিলাম, এই যে। তো এটাই নিলাম। তো আমার আছে কোথায়, কিন্তু ওই বাড়ি ছাড়ার পর থেকে কোথায় রেখেছি আর মনে পড়ছে না। এইরকমই হয়, বাড়ি চেঞ্জ করলে কোথায় জিনিস উলট পালট হয়ে যায়, হয়তো রাখি আবার মনে পড়ে না। তো যাই হোক, এইরকমই হয়। তো এটা একটা নিলাম। তো এটা ড্রয়ারেই রাখবো, একেবারে চোখের সামনে। আমার সাজুগুজু যে ড্রয়ারটা আছে 3 সেট, যেটা মিঠিকে কিনে দিয়েছিলাম, ওটাতে রাখবো। তো বাইরেই থাকে এটা। আর নিয়েছি হচ্ছে, এটা মিঠির জন্য মালা নিয়েছি, খুলে দেখাচ্ছি খুলে। আর 1 মাস বাদেই তো বিয়ে। তো এই যে বেরোচ্ছে না কেন, কি মুশকিল, আটকে গেছে হুঁকে, আর বেরোচ্ছে না। তো যাই হোক, কানেরটা উল্টো, এই যে কানেরটা আগে দেখে নিন। এই যে কানের উল্টো পিঠে কানের লাগা আছে, দেখতে পাচ্ছেন তো? এই যে ও, এই যে কানের এটা, আর হচ্ছে এটা কানের। আর মালাটা দেখাচ্ছি এবার। এই যে মালা, স্টোনের, একেবারে পুরোপুরি সাদা পাথরের আর কি। এটা নিলাম সাদা, একটা ছিল এটা তো সাদা, এটাও সাদা এটাও সাদা। একটা ছিল পিঙ্ক কালারের, এটা সাদা। একটা ছিল ব্লু কালারের এই পাথরটা, আর এটা ছিল সাদা। মানে এই সাদাটা থাকছেই, আর এই স্টোনটা ব্লু, ইয়েলো, রেড, পিঙ্ক এইসব কালারে ছিল। তো আমি সাদাটাই নিলাম, কারণ সাদাটা সব শাড়ি, যে কোনো শাড়ি বা যে কোনো জামাতেও পরতে পারবে, আমি একটু টুকিটাকি পরতে পারবো। তো এটা হচ্ছে মিঠির, পরে পরছি আমি, থাক এটা। আর নিলাম হচ্ছে এটা কানের, স্টোনের, একেবারে স্টোনের পুরোটাই। এই কানেরটা নিলাম। আর নিয়েছি হচ্ছে বকুল ফুলের মালা, অনেক বড়। এই যে বকুল ফুলের মালা নিলাম। দেখাচ্ছি আপনাদের, 1 সেকেন্ড। এই নিলাম এই কারণে, একটা আছে যদিও আমার কাছে, আরও একটা নিলাম, ওটা ছোট, আর এটা একটু বড়। এই যে, এই জন্যই নিলাম। এখানে একটু ডিজাইনও করা যাবে চাইলে ইচ্ছে মতো, আর যদি মনে করি যে খুলে রাখবো, খুলে রাখাও যাবে। তো এটা একটা নিলাম, বকুল ফুলের মালা। এই যে, ভালো লাগছে। এক এক করে রাখছি, পরে আবার রেখে দেবো ভরে। আমি হুকটা লাগিয়ে দিতে হবে মিঠিয়ে, না পরে যেন নিচে ব্যথা হয়ে গেল। আর কিছু হয়েছে কি? আর নিয়েছি হচ্ছে সোনা,
সোনা। এটা নিয়েছি এই যে কঙ্কন, এই কঙ্কনটা নিয়েছি। ডিজাইনটা কেমন হয়েছে একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, এবার হচ্ছে এটা কঙ্কন নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিক। এই যে চিক। এই চিকটা নিলাম। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন কিন্তু, অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। যারা যারা দেখছেন তারা কিন্তু কমেন্ট করবেন আমাকে চিকটা কেমন হয়েছে। এই যে এই চিকটা নিলাম, ভালো লাগছে, পরে নিলাম। এই যে সোনার, না গো সোনার মতোই সেলাই করা আছে, কাটিং করা আছে আর কি, কেউ বুঝতেও পারবে না যে এটা সিটি গোল্ড আর কি। এটা সোনার মতো, পুরো সোনার মতো লাগছে বাহিরটা। এই ডিজাইনটা যেমন সোনাতে সেলাই করা থাকে না, সেরকম একদম পুরো সোনার মতো লাগছে। এগুলোতে এই যে এইগুলোতে ছিলে ছিলে দেওয়া আছে, এগুলোতে পুরো দেখুন সোনা, দেখেন চকচক চকচক করছে, করছে না সোনার মতো? সোনাও আছে আমার, কিন্তু সোনা তো সবসময় বিয়েতে বা বৌভাতে গেলে, কোনো যাত্রী গেলে তো পরা যাবে না। বিয়ে বাড়িতে হয়তো একটু একটু পরবো। আর এখন বিয়ে বাড়িতে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, সোনা তো কমই পরে মানুষ, এগুলোই বেশি পরে নিত্য নতুন, তাই আমিও নিলাম। আর নিয়েছি হচ্ছে বালা, এই যে বালা, এই বালা জোড়া দুটো নিলাম। তো এইটি নিয়েছি, এসবই নিয়েছি। এতে অনেকগুলো খরচ হয়ে গেল জানেন তো, জিনিসে হাত দেওয়া যায় না। তো এইগুলো জিনিস নিলাম আর কি। তো প্রত্যেকটা কেমন হয়েছে একটু আমাকে কিন্তু জানাবেন, কোনটা ভালো হয়েছে, কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। তো মিঠি তো এখন ওই স্কুল থেকে আসেনি, তো চলুন আসুক ওরা ইয়ে থেকে, স্কুল থেকে 5টার সময় আসবো বলেছিল, তো ফোনও করেনি সারাদিন। তো যাই হোক চলুন। টুপিটা কিসে, ভলেন্টিয়ার টুপি? হ্যাঁ ভলেন্টিয়ার টুপিটা ওরা টুপি দিয়েছে, টুপি ওকে দিয়েছে আর আমাকে। ও কৌটুপি, সবাইকে দিয়েছে একটা করে। ও কৌটুপি দিয়েছে আর ও এই টুপি তোমাকে ওই টুপি। আচ্ছা, আর কি? ওকে একটা দিয়েছে এই দিয়ে। তাহলে ওটা টুপি কিসের ওটা? ওটা ও নিয়ে নিয়েছে, টেবিলে ছিল। ও তোকেও দিয়েছে? বাইরে লাইনে দাঁড়িয়েছিল। তুই আবার গান টান গিয়েছিলি কি? গলা তো বসে গেছে, গান কি গাই? কি আছে এটা, মোমো? এখন কিনলে এইগুলা কি সব নিয়ে চলে এসেছিস কি রে? এইগুলা স্কুল ছাত্রী দিয়েছে, এইগুলো তো আমার কোথায়? কি ওগুলো? এগুলো মোমের ডিম, মোমের বাটখারা, মোমের সব কত গিফট এনেছে রে, আশ্চর্য। স্কুলে এটা মোমের বাটখারা। হ্যাঁ এটি আমি খেলবো, এটি নিয়ে আমি এটা কলমের দাম ধরে নিয়ে এটা কল 150 টাকার উপরে খরচা আজকে। আবার খাবার দিয়ে গেল, ভাত খাবো। এখন ঘড়িতে 6:30 বাজে। এই যে পয়সা কেউ বের করেছে। তো মোমো এনেছে সাথে, ও এখন গানে যাবে, এখন খাবে না, এখন ঘড়িতে 6:30 বাজে। তো চলুন, তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ আর ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো আজকের মতো টাটা।